কূটনৈতিক এবং একটা রাজনৈতিক পক্ষের কথা বলছি, যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা যুদ্ধ লাগিয়ে যারা সবচেয়ে বেশি নিজের লাভটা তুলতে পেরেছে এবং তাদের কথায় যারা যুদ্ধ অংশগ্রহণ করেছে উভয় পক্ষেই ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো পক্ষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর কোনো পক্ষ সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু দুপক্ষেই ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে সারা বিশ্বে আজকে আমেরিকার ফাঁদে যারা পাড়া দিয়েছে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা দক্ষতার সাথে আমেরিকার এই সিদ্ধান্তকে বিবেচনা করে নিজেদের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত বেছে নিয়েছে তারাই কেবল সক্ষম এবং সফলতা অর্জন করেছে। বন্ধুরা, আমি রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিণতির কথা বলছি। আপনারা দেখেছেন যে ইউরোপীয় ইউনিয়নের প্রায় সবগুলো দেশ এবং আমেরিকা আগে এই ইউক্রেনে রাশিয়ানপন্থী সরকার ছিল, তখন ইউক্রেন দেশটা ছিল সমৃদ্ধ, বলতে গেলে আমাদের বাংলাদেশের চাইতে 10-12 গুণ উন্নত। সর্বদিক থেকে আমাদের বাংলাদেশের চাইতে একটা উন্নত দেশ হচ্ছে ইউক্রেন। ইউক্রেন রাশিয়াপন্থী সরকারকে সরিয়ে দিয়ে আমেরিকা তাদের অনুসারী সরকার জেলেনস্কিকে সেখানে বসালেন। জেলেনস্কি সেখানে বসার পরে তিনি বিভিন্নভাবে আমেরিকার মাধ্যমে তিনি বায়াস হলেন এবং তিনি আমেরিকাকে তার পরামর্শদাতা প্রভু বা তার শুভাকাঙ্ক্ষী হিসাবে মনে করলেন। ফলে আমেরিকার উস্কানিতে জেলেনস্কি রাশিয়ার সাথে বারবার বিভিন্ন উস্কানি দিতে শুরু করলেন। অনেকটা আমাদের দেশের যেমন আমরা কাউকে দেখি যে ভারতকে হুমকি দেয় কিংবা ভারতের 7 সিস্টার আলাদা করে দিবে, এরকম হতে পারে হুমকি। আমাকে কেউ রাজনৈতিকভাবে বিবেচনা করবেন না, আমি সত্যি কথা বলছি। জেলেনস্কি আমেরিকার আশ্বাস পেয়ে বারবার